খেয়াল করেন আমাদের আল বাহসুস সালেস ফিল ইজমা কি নিয়ে ইজমা নিয়ে আলোচনা। দেখেন ইজমার উম্মতকে সবাই মেনে নেয়, মানে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে যারা আসছে অর্থাৎ ইজমা উম্মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজমাকে সবাই মেনে নেয় একমাত্র মুতাজিলা ফেরকা ছাড়া। তো এগুলো অনেক রদ হয়ে গেছে। মুতাজিলা ফেরকাদেরকে আলোচনা ওয়াল জামাত শুরু থেকে কি করে আসতেছে, রদ করে আসতেছেন, বিভিন্ন আকীদার কিতাব লিখে এগুলোকে রদ করে দিয়েছেন। এটা আমাদের বলা দরকার। কোরআনে সাবিত আছে, হাদিস শরীফের মধ্যে কি আছে সাবিত আছে, ইজমা কি সাব্যস্ত। ওয়া তাসমু বিহাবলিল্লাহি জামিয়া, ইজমা সাবিত এখান থেকে, কথাটা বুঝেন নাই। তারপর এই হাদিসের মধ্যে আমার উম্মতরা দলালের উপর কখনো কি হবে না, একমত হবে না। এই হাদিসগুলো সবগুলো কিসের উপর দালালত, ইজমার উপর দালালত। কথাটা বুঝে গেছে, এটা সরাহত ইজমার উপর দালালত করে। এখন দেখেন ফিল ইজমাই, ইজমার একটা সংজ্ঞা আছে, লেখক জুমহুরের সংজ্ঞাটা না দিয়ে নিজের একটা সংজ্ঞা দিয়েছেন, যদিও এই সংজ্ঞাটাও খারাপ নয়। তো দেখেন ইজমাউ হাজিল উম্মতি, কি বলতেছে দেখেন এই উম্মতের, তো এই উম্মতের ইজমা দেখে কি বোঝাচ্ছে, ইতপূর্বে কোন নবীর উম্মতে কি ছিল না, ইজমা ছিল না, মানে থাকলে ওগুলো কি হতো না, গ্রহণযোগ্য হতো না। তো দেখেন বাদামা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, তার মানে রাসূল সাল্লাল্লাহু থাকা অবস্থায় কোনো ইজমা ছিল না, হবেও না, এটা তখন আল্লাহ রাসূলের কথা সবগুলা। এরপরে ফি ফুরুইদ দিন, কিসের ব্যাপারে, দিনের ফুরু ব্যাপারে, তার মানে যেগুলো দিনের উসুল এগুলোর মধ্যে কোনো ইজমা ওটা আছে, কত নসে আছে সরাসরি, এগুলোর মধ্যে কিসের ইজমা, যেগুলো ফুরুদ্দিন, যেগুলো ফরা মাসালা শাখা মাসালা, এগুলো নিয়ে কি হবে দে, ইজমা হবে দে। এরপর এটা কি হুজ্জাতুন, এটা দলিল, এটা ওই মুতাজিলা রদ করছে, ওরা দলিল মানে এটা কি, কথাটা বুঝা যাচ্ছে, হুজ্জাতুন এটা কি দলিল। আবার কি মুজিবাতুল লিল আমলি বিহা, তার সাথে আমল করা কি কাকে বুঝাই, তার সাথে বড় মানে এই হুজ্জতের সাথে, বিহা মানে বিল হুজ্জত, এই হুজ্জতের সাথে আমলটাকে এই হুজ্জতে কি করে, ওয়াজিব করে, এই হুজ্জতের সাথে আমল করাটাকে হুজ্জতে কি করে, আবশ্যক করে। আচ্ছা কি যাবে শরান, শরীয়ত বিষয় হিসেবে, তার মানে বোঝাচ্ছে কোনো আকলি বিষয়, কোনো আকাইদি বিষয়, এগুলোর ব্যাপারে কোনো কি নাই, ইজমা নাই। কোনো নাউসরের বিষয়, এগুলোর ব্যাপারে কোনো কি নাই, ইজমা নাই। এরকম শুনছেন এই পর্যন্ত না, এই কায়দার ব্যাপারে সকলে ইজমা হয় না, নাউসরের মধ্যে এগুলোর মধ্যে সবসময় দ্বন্দ্ব লেগে থাকবে। এগুলোর ইজমা হলে এগুলো কি বলা হয় না, ইজমা বলা হয় না। ইজমা শুধু কিসের মধ্যে বলা হবে, যে শরীয়ত বিষয়ের মধ্যে, যেগুলো শরীয়ত বিষয়, ফুরুই বিষয়, মাসালা বিষয়, কোনো হাদিসের মধ্যে কোনো ইজমা সাবিত হবে না, বিষয়টা বুঝে গেছে। এরপর দেখেন তারপর এই কারামাতাল লিহাজিল উম্মত, এই উম্মতের কিসের জন্য, সম্মানের জন্য। এটা পূর্ববর্তী কোনো নবীর উম্মতে ছিল না, শুধু এই উম্মতের সম্মানের জন্য। আচ্ছা এবার দেখেন সুম্মাল ইজমাউ আলা আরবাতি আকসামিন, ইজমা কয় প্রকার, চার প্রকার। একটা হচ্ছে ইজমাউ সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলা হুকমিল হাদিসাতি, নতুন কোনো বিষয়ের ক্ষেত্রে, মানে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল না, এমন কোনো বিষয়ের ব্যাপারে সাহাবাদের কি ইজমা, ঠিক আছে। নসান কি হিসেবে, নস হিসেবে, নস মানে সরাসরি সবাই কথা বলবে, নস করা মানে কি সরাসরি সবাই কি বলা, কথা বলা, বিষয়টা বুঝা গেছে, সবাই সরাসরি কি বলবে, কথা বলবে, এটা কি বলা হয় নসান, নস হিসেবে। এরপর সুম্মা ইজমাউহুম বিনাসিল বাজি ওয়া সুকুতিল বাকিন, প্রথম নাম্বার হচ্ছে সবাই ইজমা করছে এটা ব্যাপারে, সবাই কি করছে। এরপর বলছে কি ইজমাউহুম বিনাসিল বাজি ওয়া সুকুতিল বাকিন, কেউ কেউ কথা বলবে আর বাকিরা কি থাকবে, অর্থাৎ চুপ থাকা মানে কি আনির রদ দিক থেকে চুপ থাকবে, রদ করা দিকে, অর্থাৎ তারা এটাকে রদ করে নাই। যেমন মনে করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাতে নামাজ পড়াটা, জামাতে মহিলাদের শামিল না হওয়া দেওয়াটা, কিছু সাহাবীর নস আছে, আবার কিছুটা কি থাকছেন, চুপ থাকছেন। অন্যভাবে মনে করেন এই উনি বলছেন একসাথে 3 তালাক দিয়ে তালাক পড়বে কিনা, আল্লাহ রাসূলের যুগের মধ্যে একসাথে 3 তালাক এগুলো বিধান ছিল না, কেউ করেও না এগুলো। তো পরবর্তী দেখতেছে একজন ব্যক্তি কি দিছে, একসাথে স্ত্রী কয় তালাক দিছে, তো 3 তালাক পড়বে কিনা, আমরা তো ফিকাহ কিতাব পড়ে না বলতেছি পড়বে কিনা, তো এটা হাদিস শরীফ আছে না। তো ওমর রাদিয়াল্লাহু বলছে 3 তালাকই পড়ে যাবে, সাথে কি পড়বে, যদিও তালাকটা বিদাত তারপরে তালাকটা পড়বে। তো এই ব্যাপারে কয়েকজন কথা বলছে, কয়েকজন সাহাবী মত পেশ করে যে ঠিক আছে তালাক হবে, বাকিরা কি ছিল, চুপ ছিল। তো এটা হচ্ছে দ্বিতীয় নম্বরে। তো যেহেতু চুপ ছিল এটা প্রথম নম্বরের মতো হবে, প্রথম নম্বরের মধ্যে সরাসরি সবাই কথা বলছে এটা ব্যাপারে, দ্বিতীয়টার ব্যাপারে কেউ কথা বলছে, কেউ কি থাকছে, ও চুপ থাকছে, মানে তারা কি রদ করার জন্য চুপ থাকছে দে না, রদ না করার জন্য চুপ থাকছে দে। সুম্মা ইজমাউ মান বাদাহুম, অতঃপর সাহাবীদের পরে যারা আছে তাদের কি ইজমা, ফিমা লাম ইউজাদ ফিহি, যার মধ্যে পাওয়া যায় না কওলুস সালাফ, সাহাবীদের কোনো কওল, অর্থাৎ তাবিঈনদের মনে করেন ইজমা, তবে তাবিঈনদের ইজমা যার মধ্যে কোনো পূর্ববর্তীদের কি পাওয়া যায় না, কওল পাওয়া যায় না, এটা তাদের ইজমা যদি হয়। তবে সুম্মাল ইজমাউ আলা আহাদি আকওয়ালিস সালাফ, 4 নম্বর হচ্ছে কি সালাফদের কোনো কওলের উপর কি হওয়া, ইজমা হওয়া, সালাফদের কোনো কওলের উপর ইজমা হওয়া। মনে করেন উম্মু ওয়ালাদ আছেন, উম্মু ওয়ালাদ, উম্মু ওয়ালাদ দেশে কাকে বলে,
গর্ভবতী, সন্তানে গর্ভবতী, এরকম দাসীকে ক্রয় বিক্রয় করা যাবে কিনা। কোনো কোনো তাবেইন থেকে মত আছে দেখি তাকে বিক্রয় করা যাবে, কোনো কোনো মত আছে কি বিক্রি করা যাবে না। পরবর্তী তাবেইনদের তবে তাবেইনদের যুগে এসে তাদেরকে বিক্রি করা যাবে না উম্মুবলককে, সে ব্যাপারে সবাই কি হয়ে গেছে, এজমা হয়ে গেছে। তাহলে একটা কলের উপর কি হইলো, এজমা হইলো। কথাটা বুঝেন না মনে হয়? আচ্ছা, এরপর তাহলে দেখেন আলা আহাদি আকওয়ালিস সালাফ। তো আমরা যখন একমত হই, তা আমরা মনে করেন ইমাম আবু হানিফার কথা একটার উপর একমত হইলাম না? কথা বুঝেন না মনে হয়? কেউ ইমাম শাফির কথার উপর একমত হচ্ছে, কেউ ইমাম মালিকের কথার উপর একমত হচ্ছে। তাহলে এগুলো কওলুস সালাফের উপর কি হচ্ছে দে একমত পর্যন্ত। এটা কয় নাম্বার এজমা? 4 নাম্বার এজমা। এটা দ্বারা কি বোঝাচ্ছে, অনেকে মনে করি শুধু সাহাবাদের এজমা, তাবেইনদের এজমা মনে হয় এজমা, বাকিদের মনে হয় কি নাই এজমা নাই। কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে এখনো পর্যন্ত কি আছে, এজমা চালু আছে। এরপর এখন দেখেন প্রথমে কি বলতেছে, আম্মাল আউয়াল, প্রথম যেটা মানে সব সাহাবীদের কি আছে, নস আছে। সেখানে বলছে ফাহুয়া বিমানজিলাতি আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা, এটা কিতাবুল্লাহর আয়াতের মতো। অর্থাৎ কিতাবুল্লাহ আয়াত যেভাবে আমল করাটা ওয়াজিব, এটার উপর আমল করাটা কি ওয়াজিব, কোনো রদ করা যাবে না। বলা হচ্ছে সুম্মাল এজমা বিরাসিল বাজি ওয়া সুকুতিল বাকিন। 2 নম্বর হচ্ছে কি কাদের এজমা, 2 নম্বর সাহাবাদের কিছু সংখ্যকের কথা আছে, বাকিরা কি আছে, সুকুত আছে। ফাহুয়া বিমানজিলাতিল মুতাওয়াতির, এটা কার মঞ্জলাই, মুতাওয়াতির হাদিস, যেটা কোরআন নয় কিন্তু মুতাওয়াতির হাদিস, এটা যে মঞ্জলাই ওয়া এমনত হাদিসে মুতাওয়াতির আমল করা ওয়াজিব। তবে সেটা কি কোরআনের মতো? কারণ কোরআনটাকে যদি অস্বীকার করে সাথে দেখি কাফের, হাদিসে মুতাওয়াতির কে কি অস্বীকার করলে কাফের, কাফের হবে না, সে দলাল পথভ্রষ্ট হবে। কিন্তু কোরআনকে যদি কি করে অস্বীকার করে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এখন দেখেন দেখেন এটা ঠিক আছে, তো হাদিস কোরআন যে নকল হয়েছে সেটা মুতাওয়াতির পর্যায়ে নকল হয়েছে না? কোরআন এবং এমনি হাদিসে মুতাওয়াতির পার্থক্য আছে। তো কোরআনকে যদি, ওটা তো হাদিস, হাদিসটা হাদিসের মঞ্জলায় থাকবে, কোরআনটা কোরআনের মঞ্জলায়। কোরআনকে যদি কেউ অস্বীকার করে সাথে সাথে কি সে কি কাফের। কিন্তু হাদিসে মুতাওয়াতির কে, কারণ হাদিসে মুতাওয়াতির নিয়ে ইখতিলাফ আছে, এটা আমরা আগে বলছিলাম যে মুতাওয়াতির লফজি আছে কিনা, ওয়াই একটু পূর্বে আমরা এটার মধ্যে মুতাওয়াতির ইখতিলাফ করছিলাম আছে কিনা। তো এই জন্য এটাকে অস্বীকার করলে কি হয় না, কাফের। ওরা একজন বলতেছে সবগুলো হাদিসে মুতাওয়াতির লফজি একটা না, সবগুলো মানবী, মুতাওয়াতির সবগুলো কি, এটা প্রথম দিন আমি খবর ওয়াহিদ পড়ার সময় বলছিলাম, এটা সবগুলো কি মানবী, মানে মুতাওয়াতির লফজির কোনো অস্তিত্ব নাই। আবার কেউ কেউ বলতেছে মুতাওয়াতির লফজির অস্তিত্ব আছে। তো আছে না আছে, ইদা জাল সুবহাত বাতালাল এই আল হদ্দু তানদারিউ বিশুবহাত। তো হদ এটা কাফের বলাটা হদ না, এটা সুবহাতের মাধ্যমে কি হয়ে যাবে, দুর্বৃত্ত হয়ে যাবে। কিন্তু কোরআন আয়াতটাও কিন্তু হাদিসে মুতাওয়াতির দ্বারা সাবেত, কোরআনগুলো সবগুলো রাসূলের বাণী না, তো এগুলো মুতাওয়াতির দ্বারা সাবেত না, কিন্তু এগুলাকে অস্বীকার করলে কাফের। এখন দেখেন তাহলে একটা হচ্ছে কোরআনের মঞ্জলাই, আরটা হচ্ছে খবরে মুতাওয়াতিরের মঞ্জলাই। জি, ইজমা যে প্রথম স্তরটা, তাহলে এটাকে যদি অস্বীকার করি উম্মতের ইজমার পরও, তাহলে এটা কুফরি হবে, এটা কুফরি হবে, যেটার মধ্যে সাহাবীদের সবার কি আছে, নস আছে। এরপর সুম্মা ইজমাউ মান বাদাহুম, অথবা 3 নাম্বার সাহাবীদের পরের ইজমা বিমানজিলাতিল মশহুর মিনাল আখবারে। ওই খবর আহাদের মধ্যে মশহুর আছে না, মশহুর কিসের ফায়দা দেয়, ইলমে তমানিনা, এটা ইলমে তমানিনা প্রশান্তিমূলক আলমের ফায়দা দিবে, কত ইলমে ইয়াকিনের ফায়দা দিবে না। আচ্ছা, তারপর দেখেন সুম্মা ইজমাউল মুতাআখিরিনা আলা আহাদি আকওয়ালিস সালাফ। ওয়া যারা যেমন দেখেন না, যারা মহিলাদের জামাতে নামাজ পড়াটাকে হারাম মনে করে না বা বলছে এটাকে এনকার, তারা কি কাফের হয়ে যাবে সবাই? তাদেরকে আমরা পথভ্রষ্ট বলবো, জানা কথাটা বুঝেন নাই? মনে করেন কেউ বলতেছে না আল্লাহ রাসূল যুগে নামাজটা পড়ছিল, আমি এখনো পড়বো, তো ফিতনার কারণে সে গুনাহগার হবে, কিন্তু তাকে কাফের বলা যাবে না। তার মানে বোঝাচ্ছে এই মুতাওয়াতিরকে কি করলে, এনকার করলে কি হয় না, কাফের হয় না। দেখেন এরপর সুম্মা ইজমাউল মুতাআখিরিন, অতঃপর মুতাআখিরদের ইজমা আলা আহাদি আকওয়াল কওলি সালাফ, কিসের উপর, সালাফদের কোন একটা কওলের উপর। বিমানজিলাতি সহিহ মিনাল আহাদ, এটা সহিহ হাদিসের মতো, ওই সহিহ হাদিস যেটা ইলমুজ জন্নের ফায়দা দেয়, ইলমে কিসের ফায়দা দেয়, এটাও জন্নের ফায়দা দিবে। অর্থাৎ আমরা কি বলি, এ দেখেন কিরকম বলে, আমরা বলছিলাম না আমাদের মতে হানাফিরা বলতেছে আমরা আমাদের কায়দাটা শুদ্ধ, শাফিদের কায়দাটা কি ভুল। কিসের ভিত্তিতে বলতেছি, জনের ভিত্তিতে। এটা কি আমাদের ক্ষতি আছে এখানে, এলমে তমানিনা আছে নাই, জনের ভিত্তিতে বলতেছি যে আমাদেরটা শুদ্ধ তাদেরটা ভুল। এরা বলতেছে যে জনের ভিত্তিতে আমাদেরটা শুদ্ধ হানাফিরটা ভুল। সামনে আসবে এটা আলোচনা। দেখেন ওয়াল মুতাবারু ফি হাযাল বাব, এই বাবের মধ্যে কি বিবেচিত, অর্থাৎ ইজমা কারা করবে, কি আপনার রিকশাওয়ালা এরা কি ইজমা করলে এগুলো গ্রহণযোগ্য হবে? দেখেন কি বলতেছে, ইজমাউ আহলির রাই ওয়াল ইজতিহাদ,
এজমা কাদের হবে? যারা আহলে রায় এবং ইস্তিহাদ, যাদের কাছে মুস্তাহিদ হওয়ার কি আছে যোগ্যতা। বর্তমান দেখেন, বর্তমানে যদি কোনো মুস্তাহিদ নাই, বর্তমানে মুস্তাহিদ ফিল মাসাইল কেউ নাই। কথাটা বুঝে গেছে? যেভাবে আগের মুস্তাহিদা ছিল এবার মুস্তাহিদ কেউ আছে নাই, এখন সবাই সব মুকাল্লিদ, সবাই তো ক্লিক করতেছে। তো না থাকলেও তারপরে যারা এখন মুফতি কেরাম আছে তাদের কি হবে? ইজমা হবে। এরপর দেখেন ফালা ইউতাবার বিকৌলিল আওয়াম, আওয়ামদের কোনো কথার কি হবে না, এখানে এতবার হবে না। ওয়াল মুতাকাল্লিম, মুতাকাল্লিমদের কথা, মুতাকাল্লিম বক্তা না, মুতাকাল্লিমা যারা আকাইদ নিয়ে কথা বলে তাদেরকে বলা মুতাকাল্লিমিন। যারা কি নিয়ে কথা বলে? ও যারা আকাইদ ইসলামী নিয়ে কথা বলে তাদের ইজমাও কি হবে না, এখানে মুতাবার হবে না, ফিকের ক্ষেত্রে মুতাবার হবে না। ওয়াল মুহাদ্দিস, এমন মুহাদ্দিস আল্লাযী লা বসিরাতা লাহু ফি উসুল ফিকি, যে মুহাদ্দিসের কি নেই, উসুল ফিকের কোনো দক্ষতা নাই, বসিরত দক্ষতা নাই, তারও কি হবে না, ইজমা গ্রহণযোগ্য হবে না। এরপর সুম্মা বাদা তালিকা, অতঃপর এরপর আল ইজমা ওয়ালা নওয়াইনি, আবার ইজমা কয় প্রকার? প্রথমে ইজমা গেল, কাদের থেকে ইজমা সংগঠিত হবে এই ব্যাপারে। এখন হচ্ছে রে ইজমা, মূল ইজমাটা কয় প্রকার? দুই প্রকার। বলা হচ্ছে রে মুরাক্কাবুন ওয়া গায়রুল মুরাক্কাব, একটা হচ্ছে মুরাক্কাব আর একটা হচ্ছে কি গায়রুল মুরাক্কাব। দেখেন মুরাক্কাব, মুরাক্কাব মানে বুঝছেন যৌগিক, কি রে যৌগিক, তার মানে এখানে ইল্লটা যৌগিক। দেখেন কি বলতেছে, ফাল মুরাক্কাবু মাজ তুমি আলাইহি, যার উপর ঐক্যমত পোষণ করেছে, আল আরাউ অনেকগুলা রায়, যার মধ্যে অনেকগুলা রায় কি হয়েছে, একমত হয়েছে, আলা হুকমিল হাদিসাতি, নতুন একটা বিষয়ের উপর, নতুন একটা বিষয়ের উপর কি হয়েছে, অনেকগুলা রায় ইজমা করেছে। মা উজুদিল ইখতিলাফি ফিল ইল্লাত, তবে ইল্লাতের মধ্যে কি আছে? তো ইল্লাত কেউ বলতেছে এটা ইল্লাত, কেউ বলতেছে এটা ইল্লাত, তো এটা মুরাক্কাব হয়ে গেছে না, হয়েছে কি না মুরাক্কাব। দেখেন কিরকম, মিসালহু আল ইজমাউ আলা উজুদিল ইনতিকাদি ইনদাল কায়ি ওয়া মাসিল মারা। দেখেন একজন ব্যক্তি নামাজ পড়তে গেছে, খেয়াল করবেন, নামাজ পড়তে যাওয়ার সময় রাস্তা দিয়ে তার বমি হয়েছে, কি হয়েছে, মুখবর একদম বমি হয়েছে। বমি মানে এখানে মুখবর কয় মানে বুঝাই দেন কাকে, মুখবরে বমি করাটাকে, মুখবরে মানে মিলুল ফাম, মুখবরে বমি হয়েছে। এরপর মুখবরে বমি হয়েছে, তারপর কতক্ষণ একটা মহিলাকে স্পর্শ করছে, বদি করে নাই, এমনি স্পর্শ করছে, পরে কোথায় গেছে, নামাজ পড়াতে গেছে। তার ওজে ভাঙছে, হানাফি একমত, শাফি একমত। তবে হানাফিরা বলতেছে কয়ের কারণে ভাঙছে, শাফিরা বলতেছে মুসলমানের কারণে ভাঙছে, কিন্তু ভাঙার ব্যাপারে, কারণ শাফিরা বলতেছে কয়টা নাকে জুজু নয়, হানাফিরা বলতেছে এটা নাকে জুজু, মুসলমানরা কি নয়, নাকে জুজু নয়। তাহলে এটার ব্যাপারে হুকুমের ব্যাপারে একমত, তবে ইল্লতের ব্যাপারে মুরাক্কাব ইখতিলাফ আছে। দেখেন তো বলা হচ্ছে যে আল ইজমাউ আলা উজুদিল ইনতিকাদি, ইনতিকাদ মানে ইনতিকাদুল উজু, উজু ভাঙার উপর ইজমা, ইনদাল কায়ি ওয়া মাসিল মারা, কিসের ব্যাপারে, কায় এবং মাসিল মারার ব্যাপারে। তো বলছে আম্মা ইনদানা, আমাদের মতে উজু ভাঙছে কেন, ফাবিনান আলাল কায়ি, কয়ের উপর ভিত্তি করে, মানে ভূমি হয়েছে এই জন্য। ওয়া আম্মা ইনদাহু, শাফির মতে ফাবিনান আলাল মাসি, মাসিল মারার উপর ভিত্তি করে। এখন কারণ ওনার মতে কয়টা কি নয়, না কি জুজু নয়। এরপর সুম্মা হাযান নাওউ মিনাল ইজমাই, অতঃপর এই প্রকারটি, ইজমার এই প্রকারটি লা ইয়াবকা হুজ্জাতান, হুজ্জত হিসেবে বাকি থাকবে না। আচ্ছা দুইজন দুইটা ইল্লাত নিছে না, আমরা নিছি কয়কে, ওরা নিছে, তাই দুইজনের দুইটাই ইস্তেলাল করে, এটা নতুন বিষয়, এখানে ব্যাপারে কোনো কি নাই, নস নাই। আর নস থাকলে দুজনের উপর নস আছে, যে নস আমাদের আছে সে নস কাদের আছে, শাফিদের আছে। এখন বলতেছে মনে করেন আমরা বলছি ইল্লাত কি আমাদের কাই, শাফিরা বলছে মুসলমানরা। কোন সময় যদি আমাদের ইল্লাতের মধ্যে ফাঁসা সৃষ্টি হয়, মানে কোনোভাবে জানা গেছে মনে করেন আমাদের ইল্লাতটা ভুল, কি জানা গেছে আমাদের ইল্লাতটা ভুল, তখন সওয়াব কি হবে, শাফি। আর যদি শাফি জানা যায় কি শাফির ইল্লাতটা ভুল, তখন শাফি আর দলিল দিতে পারবে, তখন বলতে হবে কি আমাদের ইল্লাতটা কি আছে, শুদ্ধ আছে। আমরা এবার শুদ্ধ এটা বলতেছি। দেখেন বলা হচ্ছে ওয়াহাদান নওয়াই মিনাল ইজমাই, ইজমার এই প্রকার লা ইয়াবকা হুজ্জাতান, দলিল হিসেবে থাকবে না, কখন, বাদা যুহুরিল ফাসাদি ফি আহাদিল মাখাযাইনি, দুই দলিল পাকড়াওকারে যদি যে কোনো একজন দলিল পাকড়াওকারে কি সৃষ্টি হয়, ফাসাদ সৃষ্টি হয়, তখন সেটা দলিল হিসেবে থাকবে না। হাত্তা এমন কি লাউ সাবাতা, যদি সাবিত হয়ে যায়, আন্নাল কাইয়া গায়রু নাকিসিন, যে ভূমি করা কি নয়, উজুভঙ্গের কারণ নয়, এটা যদি কোনোভাবে সাবিত হয়ে যায়, ফা আবু হানিফাতা, তখন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লা ইয়াকুলু, বলতে পারবেন না, বিল ইনতিকাদি ফিহি, এর মাধ্যমে উজু ভাঙে এই কথাটা বলতে পারবেন না। এরপর ওয়ালাউ সাবাতা, যদি সাবিত হয়ে যায় আন্নাল মাসসা গায়রু নাকিসিন, ইমাম শাফিরটা, যদি ইমাম শাফিরটা সাবিত হয়ে যায় মাসসা মারা কি নয়, নাকিস উজু নয়, মানে আমাদের কথাটা সমর্থন হয়ে যায়, তখন ফাশ শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ লা ইয়াকুলু, বলতে পারবেন না, বিল ইনতিকাদি ফিহি,
এর মাধ্যমে রোজা কি হয়েছে, ভেঙেছে, এই উজু ভেঙেছে, এটা বলতে পারবেন না। লিফাসাদিল ইল্লাতি, কেন এখানে ওই ইল্লত ফাসাদ হয়ে গেছে, এখানে ওই ইল্লত ফাসাদ হয়ে গেছে। আল্লাতি বুনি আলাইহি হুকমু, হুকমু যার উপরে ভিত্তি করে কি দেওয়া হয়েছে রে, যার উপরে ভিত্তি করে হুকুম দিয়েছেন, ইল্লতটা কি হয়ে গেছে, ফাসাদ হয়ে গেছে। এখন দেখেন, এখন তো ফাসাদ কোনটা জানা গেছে, বলেন না ফাসাদ কোনটা জানা গেছে? আমরা তো কি জানা যায় না, আমরা বলতেছি আমাদেরটা ফাসাদ প্রমাণিত হয় না, ওরা বলতে ওদেরটা ফাসাদ প্রমাণিত হয় নাই। তো আমরা কি বলতেছি, ও আমাদেরটা শুদ্ধ, তোমাদেরটা ফাসাদপূর্ণ। ওরা বলতেছে না আমাদেরটা শুদ্ধ, তোমরা হানাফিদেরটা কি ফাসাদপূর্ণ। এই জন্য বলতেছে ওয়াল ফাসাদু মুতাওয়াহামুন, এই ফাসাদটা সম্ভাবনাময়, যে কারণে কি হতে পারে, শুদ্ধ হতে পারে। ওয়াল ফাসাদু মুতাওয়াহামুন ফিত তারফাইনি, উভয় দিক থেকে ফাসাদটা কি মুতাওয়াহাম, সন্দেহভাজন। লি জাওয়াজি, জায়েজ হওয়ার কারণে। আইয়া কুনা আবু হানিফাতা, নিশ্চয় আবু হানিফা হবে মুসিবান ফি মাসআলাতিল মাসসি, হয়তো আবু হানিফা মসুল মোরা করলে যে উজু ভাঙে না, এই ব্যাপারে মুসিবান কি হতে পারে, ইমাম মুসিব কে শুদ্ধ হতে পারে। কথাটা বুঝেন নাই, এই ব্যাপারে ইমামরে কি হতে পারে, শুদ্ধ হতে পারে। মুখতিয়ান ফি মাসআলাতিল কয়ি, আবার কয় মাসালে কি হতে পারে, ইমাম হানিফা ভুল হতে পারে। কথাটা বুঝেন নাই। এরপর ওয়াশাফিউ, অনুভাবে শাফি এটা হতে পারে যে মুসিবান ফি মাসআলাতিল কয়ি, যিনি যে কয়ের ব্যাপারে যে মাসালা দিয়েছেন সেটা কি হতে পারে, শুদ্ধ হতে পারে। মুখতিয়ান ফি মাসআলাতিল মাসসি, আবার মুসলমানের মধ্যে কি হতে পারে, তাহলে উভয় দিক থেকে এটা মুতাওয়াহাম কিনা। আচ্ছা, তো ফালা ইউদ্দি হাজা, এখন বলতে পারবেন তো হুজুর দুনোটাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে, তো ইজমা কিভাবে হয়েছে ভুলের উপর, এই কথাটা বলা যাবে না। কেন যাবে না? কারণ আমরা তো বলি আমাদেরটা শুদ্ধ, এটা ভুলের উপর ইজমা নয়। আমরা কি বলি, ও আমরা কি এরকম বলতেছি, ও আমল করতেছি দে শাফিরটাও শুদ্ধ হতে পারে, এরকম বলতেছি আমরা। আমরা আমাদের উপর একদম জজমান আমল করতেছি না, আমরা হানাফিদেরটাই শুদ্ধ, শাফিরা শাফিদেরটার উপর কি করতেছে, আমল করতেছে। এই জন্য এটা কিসের উপর ইজমা নয়, ভুলের উপর ইজমা নয়। এই জন্য বলতে ফালা ইউদ্দা হাজা, এর উপর আপত্তি করা যাবে না। ইলা বিনাই উজুদিল ইজমা, ইজমার অস্তিত্বের বেড়া আলাল বাতিল, বাতিলের উপর, বাতিলের উপর ইজমা হয়েছে কথাটা বলা যাবে না। বিখিলাফি মা তাকদ্দাম মিনাল ইজমা, তবে পূর্ববর্তী যা ইজমা হয়েছে সেটা এর খেলাফ। পূর্ববর্তী ইজমা হয়েছে মানে ওই আওয়ামদের ইজমা, অমুক তমুকেদের ইজমা, কথাটা বুঝেন নাই, এগুলো এটার কি খেলাফ, বিষয়টা বুঝেন নাই মনে হয়। এখন দেখেন ফালহাসিলু, অথবা মুদ্দা কথা হচ্ছে আন্নাহু, নিশ্চয় জাযা ইরতিফাউ হাযাল ইজমা, এই ইজমাকে মুরতাফি করা জায়েজ, মানে বাতিল করা জায়েজ। লিজুহুরিল ফাসাদি, কখন ফাসাদটা প্রকাশ হওয়ার সময়, মানে যখন ইল্লতের মধ্যে কি ঢুকবে, ফাসাদ ঢুকবে। তো বলতেছে ফিমা বুনিয়া হুয়া আলাইহি, যেখানে ইল্লতটা কি হয়েছে, যার উপর ইল্লতটা ভিত্তি হয়েছে, যে ইল্লতের উপর ভিত্তি করে ইজমা হয়েছে, ইল্লতটার মধ্যে যখন কি সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে, ইজমাটা কি হবে, বাতিল হয়ে যাবে। এখন দেখেন ওয়ালি হাজা, এই কারণে ইজা কদাল কাদিউ, যখন কাদি কি করবে, ফয়সালা করবে। এই মাসলাটার দিকে আপনাদের একটু ফ্ল্যাশব্যাক আছে, আমি আপনারা ফয়সালা দিবেন। একটা কাজী ফয়সালা দিছে, মনে করেন এখানে হাফেজ নাইমে হাফেজ আব্দুল্লাহকে কি বলতেছে, হাফেজ নাইম বলতেছে হাফেজ আব্দুল্লাহ, তুমি হাফেজ না, আচ্ছা আব্দুল্লাহ। তো দেখেন হাফেজ নাইম বলতেছে আব্দুল্লাহ থেকে আমি 10,000 টাকা পাবো। এখন আব্দুল্লাহ বলতেছে আমি বুজুর্গ মানুষ, আমার থেকে কোনো টাকা পাবেন না, আমার সাথে মিথ্যা কথা বলতেছেন। তো এখন উনি দুইটা দলিল জোগাড় করে আনছেন, কথাটা বুঝেন নাই, সাক্ষী আছে বলছে এই দুটো সাক্ষী আছে আমার থেকে কি নিছে, 10,000 টাকা নিছে, আমি টাকা পাবো। তো এখন কাজী কি ফয়সালা, এখন ইল্লত পাওয়া গেছে না, সাক্ষী পাওয়া গেছে কি না, আল বাইনা তো আলাল মুদ্দাই, মুদ্দাইয়ের উপর বাইনা পাওয়া গেছে। তো ওকে বলতেছে এখন তুমি কি দিয়ে দাও, 10,000 টাকা দিয়ে দাও, ফয়সালা করে দিলাম। কিছুদিন পরে দেখা যাচ্ছে ওরা দুই এসে বলতেছে হুজুর আমরা মিথ্যা কথা বলছি যে, ও আমাকে টাকা হয়েছে যে, আমার 2,000 দিবে বলছে, এখানে 50% দিবে বলছে। এই জন্য আমরা কি বলছি, তাহলে যে ইল্লতের উপর ভিত্তি করে ফয়সালা করছিলাম, এখন ইল্লতের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়েছে না, হয়েছে কি না? এখন বলতে কথাটা কি বাতিল হবে না হবে না, তো বাতিল হলে কিরকম ফয়সালা হবে আপনারা দেন, এটা আগে গেছে মশলাটা। আমি কি ওর থেকে টাকা ফেরত নিয়ে ওকে ফেরত দিব, ওরা টাকা খাই ফেলছে, ওরা বাক করে নিয়ে গেছে, বলেন এটা সাক্ষীদের থেকে নিতে হবে, মাশাআল্লাহ কাদের থেকে নিতে হবে। এই কথাটা কি করা যায় না, বাতিল করা যাবে না। কারণ কি শরী একটা বিষয়ে ফয়সালা হয়েছিল, শরী বিষয়ের উপর সাক্ষী পাওয়া গেছিল না, যদি আমি বলছিল কথাটাই বাতিল হয়ে গেছে, ওই ওর থেকে টাকা ফেরত দিবে, তার মানে কি হবে, শরীয়তের বিষয়কে নকশ করা লাভে আসবে না,
তা আমরা জানি আল ইস্তেহাদু লা ইয়ানকুদু বিল ইস্তেহাদ। ইস্তেহাদের মাধ্যমে কি হয় না? প্রথম যেটা করছিল কাজ সেটা ইস্তেহাদের মাধ্যমে করছিল না? শরীয়ী বিষয়ে ইস্তেহাদের মাধ্যমে করছিল কিনা? তো দ্বিতীয় বিষয় যারা করতেছে ইল্লাতের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়েছে সেটাও শরীয়ী বিষয়। তো এক ইস্তেহাদ আর ইস্তেহাদ কি করবে না? রদ করতে পারবে না। এটা ইস্তেহাদ ঠিক থাকবে, ওর টাকাটাও খেয়ে নেবে, গুণাগার হয়েছে আর কি। তো ওর 10,000 টাকা কেমন করবে? এদের দুজন থেকে হাজার করে নিবে, নিয়ে ওকে দিবে। এগুলা দেখেন কসা বাতিল করা হয়েছে না, শুধুমাত্র যেগুলো এর মধ্যে ফাসাদ সৃষ্টি হয়েছে ফাসাদটা আমি সংশোধন করে দিলাম। যে বিষয়টা বোঝা গেছে? এখন দেখেন কি বলতেছে। কি বিয়ে? না না, কাজের ক্ষেত্রে গেছিল আগে। তখন তার কোনো কিছু হয় না, ওদের বউগুলো ওকে দিয়ে দিবে নাকি? তখন তার কোনো কিছু করার নেই। দেখেন বলি হাজা, দেখেন এই কারণে ইজা কদাল কাজী, যখন কাজী কি দিবে? ফয়সালা করবে ফি হাদিসাতিন, নতুন কোনো বিষয়ের ক্ষেত্রে। এখন সুম্মা জাহারা রিক্কু শুহুদ, অতঃপর জাহারা প্রকাশিত হয়ে গেল রিক্কু শুহুদ, শাহেদদের দাসত্ব। যে কোনো একটা ফাসাদ আর কি। আমি বললাম তো ওরা ফিরে আসছে, কারণ এটা মাসলাটা আগে ফিরে আসাচ্ছিল। এখন হচ্ছে কি দেখা গেছে যে সাক্ষী আছে গোলাম, গোলামগুলোকে গোলামের সাক্ষী গ্রহণযোগ্য না। তাই এখন দেখেন তো বলা হচ্ছে আও কিসবুহুম, ওই যে বলছে ওরা তারা কি বলছে? মিথ্যা বলছে। বির রুজুই, এখন কি করতেছে? ফিরে আসছে। বাতালা কজাউ, তার কজাটা ওয়া তার কজা বাতিল হবে। মানে কোনটা বাতিল হবে? যে পরিপূর্ণ ফয়সালা বাতিল হবে না। বিষয়টা বুঝবেন, পরিপূর্ণ ফয়সালা বাতিল হবে না, এখানে শুধু ইল্লতটা বাতিল হবে। যে কোনটা? ইল্লতটা দিছে যে ওর থেকে 10,000 টাকা নিয়ে ওকে দিছি, এই কথাটা বাতিল হয়ে যাবে। 10,000 টাকা বুক করে ফেলছেন, তো ওনার 10,000 টাকা কিভাবে দিব? সাক্ষীদের থেকে নিয়ে। ব্যাপারটা বুঝে গেছে? এখন দেখেন কি বলতেছে। বলা হচ্ছে বাতালা কজাউ, তার কথাটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। ওয়া ইল্লাম ইয়াজহার যালিকা ফি হাক্কিল মুদ্দাই, যদিও বা এই বাতিল হওয়াটা মুদ্দাইর হকের মধ্যে প্রকাশ হয় না। ওয়া উনি তো 10,000 টাকাই ফেলছে, তো ওনার হকের মধ্যে প্রকাশিত হয়েছে এটা? উনি মুদ্দাই না, হাকর থাকছে। দাবি করছে কে? সাক্ষী যে আছে সে দাবি করছে না? উনি দাবি করছে আমি ওনার থেকে 10,000 টাকা পাবো। উনি তো এগুলো খাই ফেলছে, তো বলছিল বাতালাল কজা, মানে কথাটা বাতিল হয়ে গেছে, ওনার থেকে 10,000 টাকা নিয়ে নেওয়া দরকার না, কিন্তু নেয় নাই। তার মানে ওনার হকের মধ্যে এই কজাটা প্রকাশিত হয় নাই। কজার প্রভাবটা কথাটা বাতিল হয়েছে, এটা ওনার হকের মধ্যে প্রকাশিত হয়েছে, উনি তো এগুলো খাই ফেলছেন। তো প্রকাশিত হয়েছে কাদের ব্যাপারে? শাহেদদের ব্যাপারে এবং মুদ্দালার ব্যাপারে। কারণ মুদ্দালা টাকা ফেরত পাইছে, শাহেদদের উপর টাকা ওয়াজিব হয়েছে। বিষয়টা বুঝে গেছে? কি দাবি করছে? ও তো গুনাহগার আল্লাহর কাছে হবে। এখন ওর দাবিটা আমি নকজ করতে পারবো না, কারণ নকজ করলে শরীরে একটা হুকুমকে বাতিল বলে গণ্য হবে। মানে শরীরকে আপনার হুকুমকে কি করে দিচ্ছেন? বাতিল করে দিচ্ছেন। হুক না, প্রথমটা যেটা করছিল সেটা তো শরীয়তের হুকুমের উপরে করছিল, যে সাক্ষী সব বলে রাখছে, সাক্ষী পাইছি, দাবি পাইছি, সব কিছু পাইছি, তারপর না ফয়সালা করছি। তাই এখন যদি আপনি বলেন যে না এটা বাতিল করে দিব, তাহলে আপনি কি আসবে? শরীয়তের হুকুমকে বাতিল করা লাদেম আসবে। অর্থাৎ প্রথম যেটা সেটা শরীয়তের উপরে দিয়েছিল, যদি প্রথমটা এমন হতো এটা শরীয়তই নাই, তখন না বাতিল করার প্রশ্ন আসতো। তারপর দেখেন ফাসাদ এটা হয় নাই যে ওদের থেকে নিলে ফাসাদ হয়ে যাবে। দে কথাটা বুঝেন নাই? কারণ তখন কি লাগবে? যদি আমি বলি যে না ওর থেকে টাকাগুলো নিয়ে ফেলবো, তো ও তো টাকাগুলো তলব করে ফেলছে, তো ও বলবে কি হুজুর আমাকে শরীয়তের ফয়সালা ভিত্তিতে আপনি ফয়সালা দিছিলেন, এখন আপনি উল্টে গেছেন, সেজন্য আবার পুরোটা উল্টে দিচ্ছেন, এটা কিরকম কথা? আমি তো শরীয়তের ফয়সালা আনছিলাম, আপনি যেটা চাইছিলেন কজার ফয়সালাটা আমি আনছিলাম না? কি চাইছিলেন? সাক্ষী। আমি সাক্ষী আনছি, তো ওরা মিথ্যা কথা বলছে, ওদের ব্যাপারে না। কথাটা বুঝেন নাই? ওদের না প্রশ্ন, তুমি মিথ্যা বলছো কি জন্য? ও তারপর ও বলবে যে আমি মিথ্যা বলতে বলি না ওদেরকে, ওরা এমনি মিথ্যা বলছে। আর ফেসাদ সিস্টেম তখন এই জন্য বলছে ওর টাকাটা উনি গিয়ে ফেলুক, মিথ্যা বলছে, আল্লাহর কাছে কি দিবে? জবাবদি করবে। তোমরা মিথ্যে কি জন্য বলছো? তোমরা কি দিবে? মাথার করে 10,000 দিয়ে দিবে। মামলা বাংলাদেশে আইনও এটা আছে, ফেরত নেওয়ার কোনো বিধান নাই। কথাটা বুঝছেন? এগুলো যারা মিথ্যা সাক্ষী দেয় তাদেরকে ধরে জেলখানার মধ্যে ঢুকায়, এর থেকে অর্থদণ্ড দিয়ে যে লস করে তাকে দিয়ে দেয়। এটা কথা বুঝছেন? এরপর দেখেন এটা ওটার মতো আর কি। মনে করেন আপনার মা একটা মনে করেন আপনার ভাই হসপিটালে গেছে, ওদের বলছি এসে না মরে গেছে, তো ওরা কি ওদের বাইকটা পানি দিয়ে দিবে? কথা তো হয়ে গেছে, ফয়সালা শেষ, মরে গেছে। কথা বুঝেন? তো ক্ষতিপূরণ দিবে, যারা ভুল চিস্ত তাদের থেকে কিনেছে ক্ষতিপূরণ, কিছু ক্ষতিপূরণ দিয়ে দেন। কথাটা বুঝেন না মনে হয়? ওর থেকে নাকি ওদের থেকে জানটা বের করে বাইরের ভিতরে ডুবে দিবে, এটা তো ফয়সালা হয়ে গেছে। দেখেন
তো ওটা যেভাবে মরে গেছে মানে আপনারা ফয়সালা শেষ হবে বলতেছেন, এটাও কি ফয়সালা শেষ। ওয়া বিইতিবারি হাযাল মানা, এই অর্থের বিবেচনায় সাকাতাতিল মুআল্লাফাতু কুলুবুহুম, ওই মুআল্লাফাতু কুলুবুহুম একটা সেক্টর ছিল কিনা, এই সেক্টরটা এখন কি হয়ে যাবে, সাকিত হয়ে যাবে। আনিল আসনাফি, থেকে যাকাতের আসনাফ থেকে, আসসামানিয়া কয়টি, যাকাতের আসনাফ থেকে এটা বাতিল হয়ে যাবে। লিন কে তাই ইল্লাত, কেন এটা ইল্লাত কি ছিল, কাফেরদের মন ইসলামে দিয়ে কি করা দাবি। আল্লাহ রাসূল কিছু কাফেরদের বড় বড় লিডারদেরকে যাকাতের সম্পদ দিতেন, কারণ আল্লাহ রাসূল বলতেছেন এরা যদি ইসলাম গ্রহণ করে তাহলে অনেক কি করবে, কাফের মুসলিম হয়ে যাবে এদের দেখি, এই জন্য এদেরকে কুলুবকে টানার জন্য। এখন এটা আর আছে না, এই জন্য মুআল্লাফা কুলুব বাদ, যেটা ইল্লাত চলে গেছে সেটা হুকুম বাদ। এরপর ওয়াসাদাকা সাহামু জাবিল কুরবা লিন কিতা ইল্লাতিহি, যখন কি করতো ওই গনিমতের মাল পাইতো তখন এটাকে 5 ভাগে ভাগ করা হয়তো, কয় ভাগে, 5 ভাগে। এখান থেকে হুমুসের 1 ভাগ ছিল আল্লাহ রাসূলের জন্য, যে দেখো সবগুলো আল্লাহ রাসূলের অবদান। 2 নম্বর ছিল আল্লাহ রাসূলের আত্মীয়দের জন্য, কারণ এগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাহায্য করছে কি, আল্লাহ রাসূলের আত্মীয়রা। এই যুদ্ধ বলেন, বিভিন্ন ধরনের ইসলামের কাজ বলেন, এগুলো সবচেয়ে বেশি সাহায্য করছে, আর এই জন্য তাদের একটা কি ছিল, সম্পদ নির্ধারিত ছিল। তো এখন আর যুদ্ধ আছে, আর এখন কি আল্লাহ রাসূল ওই সাহায্য পরিবার থেকে ওই সাহায্য নিতে হচ্ছে না, এই জন্য এই সাহামটা কি হয়ে যাবে। এখন আর যদি কেউ যুদ্ধ করে যদি গনিমতের মাল পায়, এক অংশ কাকে দিতে হবে না, মানে আহলে বাইতদেরকে দিতে হবে না। তো দেখেন বলে সাকাতা সাহামু জাবিল কুরবা লিন কিতা ইল্লাতি, কেন এখন ইল্লাত কি হয়ে গেছে, ইনকিতা বাতিল হয়ে গেছে। কি করে ইজা গসালা সৌবান নাজাসা, যখন কেউ কি ডুবে, অপবিত্র কাপড় ডুবে, বিল খল্লি কিসের মাধ্যমে, শিরকা বা ভিনেগারের মাধ্যমে ডুবে, ফাজারাতিন নাজাসতু, নাজাত কি হয়ে গেল, দুর্বৃত্ত হয়ে গেল। বিহুকমি তহারাতিল মহল, কিসের হুকুমের মাধ্যমে, তহারাকের হুকুমের মাধ্যমে। কেন লিন কিতা ইল্লাতিয়া, তার ইল্লাত কি হয়ে গেছে, ও কাপড়টা নাপাক, যেটার জন্য হয়েছে সেটা তো ধুয়ে দিলাম, কাপড় তার হাদস হয় নাই, কাপড় কি লাগছে রে, নাজাসত লাগছে, যে নাজাসতের কারণে কাপড়টা নাপাক বলতেছি, হল দিয়ে সে নাজাতটা কি করে দিলাম, দূর করে দিলাম। তো দূর করে দিলে ইল্লাত যেহেতু চলে গেছে, কাপড়টা কি হয়ে গেছে, পবিত্র হয়ে গেছে। এরপর ওয়া বিহাযা, এর মাধ্যমে সাবিত হয়ে গেল আল ফারকু বাইনাল হাদসি ওয়াল হাবসি, দেখছেন, এর মাধ্যমে হাদস এবং কিসের মাধ্যমে, খুবস, খুবস মানে সরাসরি নাপাকি, হাদস মানে মনে করেন আপনার কাছে প্রস্রাব করছেন, আপনি আপনার থেকে বায়ু বের হয়েছে, তখন আপনার উপর ফল দিয়ে ধুতে করলে আপনাকে হবে, পানি দিয়ে ধুতে করলে কাজ হবে না, তখন আপনার কাছে সরাসরি কি বানাতে, উজ বানাতে হবে। তখন তাহারাতুল মহল নয়, হাদস মানে তাহারাতুল মহল নয়, এটা একটা বিতর্গত নাপাকি, রুহানি নাপাকি হয়ে গেছে আপনার মধ্যে। কথাটা বুঝেন না মনে হয়, আপনার মধ্যে কি যখন আপনার কাছ থেকে বায়ু বের হয়েছে তখন আপনার মধ্যে কোনো দিকে কি নাপাকি লেগে আছে, এটা রুহানি কি হয়েছে নাপাকি, এটা বলো হাদস, এটাকে দূর করতে হবে কি দিয়ে, উজু দিয়ে। এখানে হল দিয়ে ধুতে করলে কাজ হবে না। এরপর দেখেন তাহারাতুল মহল নয়, এখানে ফাইনাল হল্লা ইউজুলি নাজাসাতা আনিল মহল, কেন হলার কাজ কি, মহল থেকে নাজাসাত দূর করা। ফাম্মাল হল্লু লা ইউফিদি তাহারাতুল মহল, কিন্তু হল কি করে না, তাহারাতুল মহলে কোনো ফায়দা দেয় না। হলের কাজ কি, নাজাসাতটা দূর করা, তো নাজাসাত যখন দূর হয়ে গেছে এটা অটোমেটিক তাহারাতের ফায়দা দিচ্ছে, হলে তাহারাতের ফায়দা দেয় নাই, হলটা নাজাসাত কি করছে, তো নাজাসাত দূর হওয়াটা কিসের ফায়দা হয়েছে, তাহারাতের ফায়দা। আর না হলে বাস্তবে হলের কাছে কোনো কি নাই, তাহারাতের কোনো যোগ্যতা নাই। এখন দেখেন ওয়াইন্নামা ইউফিদুহাত, আচ্ছা হল দিয়ে কি উজু করলে উজু হবে, হবে না, কারণ তার কাছে তাহারাত করা কোনো কি নাই, যোগ্যতা নাই। বলছে ওয়াইন্নামা ইউফিদুহা আল মুতাহির ওয়া হুয়াল মা, এখানে লাগবে কাকে রে, মুতাহিরকে, যে কাউকে কি করতে সক্ষম, সেটা হচ্ছে কি পানি। তো পানি কি যে স্থান থেকে না পাকি বের হয়েছে, আপনার কাছে প্রস্রাব বের হয়েছে, ওখানে শুধু ধুতে করতে গেলে আপনার উজু হয়ে যাবে না, এখানের মধ্যে শরীরের পদ্ধতি করতে হবে। বিষয়টা বুঝে গেছে, মুতাহির এটা।